কামের বাপ কি হইছে? খুদা খালি এনে বয়ে বয়ে কাম করলেই চলবো। দেখতেছো না বেলা কতটা হইছে, কাম কাজের ভাও করতেইব না। তুমি তো আমারে কইলে সারা তোমার ফুলা এত ডাঙ্গর হইছে, তুমি হারে কাজ করাইতে না, সেমনে তার হারাইতো না। আমি সেমনে ভাই কাজ করতে করতে বুড়ো হয়েছি গে। তোমার চোখে কি বাসে না? দেখো তোমার ফুলা রে। হ্যাঁ আমার চোখে বাসে। ওই নুর আলম, নুর আলম, দেখায়া দেখায়া তোর বাপে কি কইতাছে? ওই নুর আলম, দেখো। দেখায়া দেখায়া তোর বাপে কইতাছে তুই কাম করতে যাইতি। ডাকছি, আইতাছে আমার ফুলা। আসুক, আইসে আসলে পাঠাও। আচ্ছা ঠিক আছে, আমার ফুলারে আমি পাঠাইতাছি কামো। তারিয়া দেখ তোর বাপে কি কয়। বাবা তোর বাবা কি কয় হুন, তোর বাপে বলে আর কোনো কাম কাজ করতারতো না, তুই বলে কাম কাজ করে তোর বাপেরে খাওয়াইতি। ওখানে তুই কামো যা বাবা, যা তুই কামো যা। তোমার গুণধর পুত্র কামে যাইব? হ্যাঁ, এই তো হাতে কি মোহন বাকি বাজাই বাজার। বাজান কোনদিন তো কাজে কামে যায়নি, তুমি যে তো বলতেছো কাজের কথা, দেখি একটা কাজ দিবাও করা যায়। মা এখন একটু কাজের জন্য যাইনি। বুঝছি তুই কই যাইতাছস, তুই ওই মিঠুর লগে তো যাইবি। ওই মিঠু ওই তোরে খাইছে, ওই মিঠুর লগে ওই তোর জীবন কাটাইবি। যা। এখন কি যাই মা? এই তোমার আজকারা ভাইয়া আর তোমার ছেলে এরকম হয়েছে, বুঝছো? মোহন বাসি ঢেং ঢেং করে ঘুরে, আর তুমি কিরকম? বাবা যাও, দেখবা একদিন, দেখবা একদিন, দেখবা এই ভূতেই বিপদ টাইনে আনবো, সেদিন তুমি বুঝবা। আচ্ছা ঠিক আছে, লও লও ঘরে যাই। তুমি যাও, তোমারে ঘরে- ভাত দেই, ভাত খাইবা। আয়ো যাও। আয়, আরে আয়ো আয়ো আয়ো, ভাত খাইবা, আয়ো ঘরে আয়ো। তুই যে আমার মিলন মালা রে বন্ধু পিরিতে, লক্ষ্মী সুতাই মধু মাসে আমি বমর, তুই যে বনফুল। এই মিঠু, 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 তুই এখানে আর তোর সারা গ্রাম পুজিয়েছিস, চল রিমার সাথে দেখা করতে হবে। চল চল, তোর তো রিমার সাথে দেখা করার দরকার। আমার তুই ফাটা করবা, এই ফাটা করলেই থাকতে হবে। তোরে আমি সারা জীবন সহযোগিতা করছি, সারা জীবন করে দিয়ে যাবো। চল। মাথায় চল। তোর মাত্র তোর সাথে কোনো কথাই বললো না। কথা বলবে দোস্ত, সময় হলে এমনিতে বলবে। চল বাড়িতে যাই। মা কই মা, কেদা লাগছে মা? এই তোমার গুণধর ফুটাইছে, কিতা লাগছে? বাদ দাও, আর আত বেলে খাওয়াতে ভাইয়া, দেখ আমি মন চাই কেন পাঠাও। তুমি একটু বেশি কথা বলো। হ্যাঁ, আমি তো বেশি কথাই কই, হ্যাঁ সকল বেলায় তুমি বেশি কথা বেশি বলো। কথা কই। উঠটা অতক্ষণ পরে আইছে, আইছে। দিলা ভাত দিমু, তুমি নানান তাল আদর করো করো, পারি তাইলেও তোমার এই কাম না। আমি অন কিচ্ছু কইতাম না, তুমি বুঝবা, একদিন বুঝবা, আমি বলে দিলাম। আচ্ছা বুঝুন। আচ্ছা বাবা যা, তোরে আমি ভাত দিতেছি। আয় আয় আয়, তোরে ভাত দিই। বাবলু, এ বাবলু, সাহেব এ হারামজাদা কই গেলি? এদিকে আয়। আইতাছি চেয়ারম্যান সাহেব, আমি এখনই আইতাছি। কোন চেয়ারম্যান সাহেব? কই থাকস হারামজাদা? তোকে কখন থেকে ডাকতেছি। চেয়ারম্যান সাহেব গাছগুলো শুকাই আছে, একটা মালি উতালা হই না, আমি নিজে কাছে হানি ধুইলাম। বাবলু রে, আমার 10টা না 5টা না, একটা মাত্র মাইয়া। বাবলু রে, আমার বড় শখ মায়াটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। আমার বড় ভয় হয়, আমার মাইয়া কি মনের আশা পূর্ণ করতে পারবো? চেয়ারম্যান সাহেব, আপনার মাইয়া যদি আপনার মনে আসে পূর্ণ করতে না পারে, তো এই এলাকাত কে পারবো? আপনি নিশ্চিত না থাকেন, আপনার মাই একদিন একদিন আপনার
ভবিষ্যৎ করবে। চেয়ারম্যান সাহেব গঞ্জে তো ঘুরে আসি, মনটা ভাতলা হবে। তাই চলো চলে। রিমা, মোবাইলটা নিয়ে আসতো মা, আমার একটু গঞ্জে যাওয়া লাগবে। বাজার নাও, এটা তোমার মোবাইল, এনো তোমার চশমা। মানছিস না? ভালো হয়েছে। মারে আমি একটু গঞ্জে যাইতেছি, তুই একটু লেখাপড়াটা ভালোভাবে করিস। ঠিক আছে বাবজান, একটু তাড়াতাড়ি ফিরে এসো। আরে রিমা, তুমি এখানে? নুর আলম, আমি পাশের বাড়ি থেকে বই আনতে গেছিলাম, কিন্তু তোমাকে আমি সবসময় দেখি তুমি গরু চড়াও। ব্যাপার কি নুর আলম, তুমি কি জানো না তোমাকে আমি অনেক পছন্দ করি? তুমি এসব কি কইতেছো রিমা? চেয়ারম্যান সাহেব শুনলে আমাকে গ্রাম সারা করে দিবে। তুমি গরিব হতে পারো, কিন্তু তোমার মনটা অনেক ভালো। তুমি কি আমার বাবাকে ভয় পাচ্ছ? আমার বাবাকে আমি সামলিয়ে নেব। এখন আমি যাই, বাই বাই। বন্ধু, তুই যে সেরে নিয়ে চল করা পকড়া করলে, সে তো তোর কথা দিয়ে গেছে। জানি না রে বন্ধু, কি যে হইব। ল এখন বাড়িতে যাই। সালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, দিয়ে চোখে যা দেখলাম আপনার বলার মতো না, কের মতো না। আপনার মাইয়া রাখালের বাচ্চা লগে ফেম প্রীতি করে, আপনি কি এবার ঠেকাইবেন? তাড়াতাড়ি ঠেকান। কি বলছো বাবলু? কালকে ওই রাকালের বাচ্চাটাকে আমার বাসায় ধরে নিয়ে আসো। আপনি কিন্তু চিন্তা করবেন না চেয়ারম্যান সাহেব, এই রাখালের বাচ্চাকে আইন আমি এর মাথাটা আমি ঝাড় ঝাড় ফেলে দেবো। আচ্ছা বাবলু, মাথা গরম করো না, কালকে ওই রাকালকে ধরে নিয়ে আসো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমার কথা আমি জানলাম, আপনার বাসায় আমি তাকে ধরে নিয়ে আসবো। আর যেন ভুল না হয়, একটি ভুলে কাঁদে দুটি হৃদয়, প্রতিটি পলকে রেখো চোখে চোখে, কখনো আসে না যেন হারাবার ভয়, আর যেন ভুল না হয়। কি ব্যাপার? তোমার কথাই ভাবতেছি বসে বসে। আমার তো ভাবতেছ, আমি তো তোমার কাছে। দেরি হলো যে। দেরি হলো, 5 জন বসেছিল, তার জন্য দেরি হলো একটু। রাখালের বাচ্চা, ওই রাখালের বাচ্চা, চেয়ারম্যান সাহেব তোরা ডাকছে, তুই আমার লগে চল, না করলে কিন্তু খারাপ হবে। চলো মা, তুমি দূরে যাও মা, তারা আমার অর্ডার, তারা আমার নিতেই হবে।
তোর মা মামার কাছে আমি কখন খবর পাঠাইছি, এখনো তোর মা মামার আওয়ারের কোনো খবর নাই। ব্যাপার কি, তোর মা মামা কেন আইতো না? এটা কান নুরের মা নুরের বাবাই আছে লগে বেতমিত আছে। আসসালামু আলাইকুম সালাম স্যার। আসসালামু আলাইকুম মাদবর স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রতিবন্ধী, তোমার ছেলে কি অপরাধ করছে তুমি কি জানো? কি অপরাধ করছে মাদবর সাহেব? প্রতিবন্ধী, তোমার ছেলে যে অপরাধ করছে সেই অপরাধের জন্য আজকে তোমাদেরকে এই দরবারের মাঝে ডাকা হয়েছে। আমরা কি সিদ্ধান্ত নিয়েছি, আমরা তোমাদেরকে এই গ্রাম থেকে বের করে দেব এবং তোমার ছেলেকে জেলখানায় আমরা পাঠিয়ে দেব। না না মাদবর সাহেব, এমন কাজ আপনি করবেন না। আমার ছেলে যে অপরাধ করেছে আমি তার জন্য আপনাদের ক্ষমা চাইছি, ক্ষমা করে দেন। আমার ছেলে একদম বুখা, নতুবা এই চেয়ারম্যান ছেলে বাড়িতে আমি জীবন পড়া কাজ করে খেয়েছি, আর ওই ছেলে ওই মেয়ের সাথে প্রেম করে, এ বুঝতে কত না। আমাদের ভাব করে দিয়েছে, ভাব করে দিয়েছে। আমার স্বামী সারা জীবন আপনার বাড়িতে কাম করছে। আমার স্বামীরে দয়া কইরা আমার আমার ছেলেরে আপনি মাফ কইরা দিন, মাফ কইরা দিন। উঠো কুতুবুদ্দি, উঠো, দেখতেছি কি করা যায়। উঠো, ভুল তো করেছো একটা, সাইডে দাঁড়াও। মাদবর সাহেব, অনুমতি দিলে আমি একটি কথা কথা। হ্যাঁ মিটু, বলো, কি বলবো তুমি বলো। মাদবর সাহেব, ভুল কি আমাদের একাই করছে নাকি চেয়ারম্যান মায়েরও দোষ আছে? চেয়ারম্যান মায়াকে ডাক দিদি গান। এই যে একটা কথার কথা কইছো, চেয়ারম্যান সাহেব আপনার মায়ার একটু ডাকেন তো। কি হলো চেয়ারম্যান সাহেব, আপনার মেয়েকে ডাকেন। বাবলু, এই চেয়ারম্যান সাহেব, আমার মেয়েকে ডেকে আনো শুধু। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। মা রিমা, তুমি একটু বাইরে আসো তো। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা, বলো তো, নূর আলমে যে দোষ করেছে সেই দোষ কি নূর আলম একাই করেছে নাকি তুমিও করেছো, বলো তো মা। মাদবর সাহেব, আমি ছোট্ট একটা কথা বলতে চাই। হ্যাঁ মা, বলো। মাদবর সাহেব, নূর আলম শুধু একলা দোষ করে না, দোষ আমারও আছে। বাজান, আমি নূর আলমকে অনেক বাজান, নূর আলমকে তুমি মুক্তি করে দাও, তুমি ছেড়ে দাও। অপরাধ আমরা দুজনে করছি, তুমি নূর আলমকে ছেড়ে দাও বাজান। আমি আর কখনো এমন ভুল আর করবো না। যা, তুই ঘরে যা, যা করবার আমি করতেছি, যা। আমি ঘরে যেতেছি। আসসালামু আলাইকুম সবাই। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনার মেয়ের ট্রিটমেন্টে আমরা যা বুঝলাম, অপরাধ দুজনেরই। এখন আপনি এক কাজ করেন, এই ছেলেটারে আমরা ক্ষমা করে দেন, তার বাবা মার হাতে ছেলেটারে তুলে দিই আমরা। আরে কুতুবুদ্দি, তোমার এই ছেলেকে তুমি এখন নিয়ে যাও, আর কোন সময় এই চেয়ারম্যানের মাইয়ার দিকে যখন দৃষ্টি না দেয়, যদি আবার দৃষ্টি দেয় তাহলে কিন্তু কঠোর থেকে কঠোরতম শাস্তি দিব আমরা। মাদবর সাহেব, আর কোনদিনই এমন কাজ আমার ছেলে করবে না। আমি তাকে অনেক বুঝাবো, তুমিও তাকে বুঝাইও। আর যে ভুল করেছিল আর আপনারা তাদেরকে ক্ষমা করেছেন। এই নূর আলম, যা, এখনই তোর মা বাবার সাথে যা, আর কোনোদিন যেন এরকম কাজ করতে না দেখি, আর কোনোদিন এই চেয়ারম্যানের মায়ের দিকে কোনো সময় আর দৃষ্টি দিবি না। আচ্ছা ঠিক আছে মাদবর সাহেব, যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চেয়ারম্যান সাহেব, তাহলে তো বিচার শেষে এই পর্যন্তই, এখন আমরা যাই তাইলে। এখন আমরা চলে যাই। ঠিক আছে, আপনারা আসেন। চলেন চেয়ারম্যান সাহেব, চলেন চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম। বাবলু, এই বড়া মজলিসের মাঝে আমার মাইয়া আমাকে অপমান করছে। আজকের ভিতরে ওই রাকালের বাচ্চাকে
দুনিয়া থেকে শেষ করে দেব, তুই ব্যবস্থা কর। আপনি কোনো চিন্তা করবেন না চেয়ারম্যান সাহেব, ওই রাখাল বাচ্চাকে আমি ঝাড় করে দেবো মুখটা। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, সর্বান হয়ে গেছে, চেয়ারম্যান সাহেব সর্বান হয়ে গেছে। কি হয়েছে বাবলু, তুই আমাকে ডাকছিস কেন? আপনার মাইয়া দেখাইছিল ওই ফুকুর গাড়ে ফ্রেম পিরিয়ড করতেছে। কি নুর আলমকে আজকে এই দুনিয়া থেকে শেষ করে দেব। চলেন চলেন চেয়ারম্যান সাহেব, চলেন। চলো আমরা দুজন এখান থেকে পালিয়ে যাই, নাহলে আমরা 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 কেউ বাঁচতে দিব না। চলো চলো আমরা পালিয়ে যাই, চলো চলো। এটা তুমি কি করলা রিমা? তোমার বালান জানতে পারলে আমাকে তো জানে মাইরে ফেলবো। তুমি বাড়িতে চলে যাও রিমা। না আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে না রিমা, তুমি বাড়িতে চলে যাও। আমি কোথাও যাবো না, আমি তোমার বুকে সারা জীবনটা রেখে বাঁচতে চাই। আমি আর ওই বাড়িতে ফিরে যাবো না, ওই বাড়ি থেকে আমি সব কিছু চলে আসছি, আমি তোমার ছাড়া বাঁচবো না। এই দেখেন চেয়ারম্যান সাহেব, নুরাল বুয়ের মধ্যে মাথা আছে মাইয়া। বাবলু, আমার আর সহ্য হইতেছে না, ওই হারামজাদারে এখনই শেষ করে দে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি তাই করছি। কর। কি হয়েছে কি হয়েছে, কি হলো তোমার? তুমি রক্ত কেন? রিমা, তোমার বাজান আমার বাঁচতে দিল না। তোমার আমার মিলন এই জন্মে না হলেও পর জন্মে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নুরালম, নুরালম, কথা বলো নুরালম। না, এটা হতে পারে না, তুমি মরতে পারো না, তুমি মরতে পারো না, তুমি আমাকে রেখে যাইতে পারো না। নুরালম, নুরালম, আমার বাপ জান যে ওই কোন তোমাকে বাঁচতে দিল না, আমিও এই জীবন রাখতে চাই না, আমিও তোমার বুকে মাথা রেখে দুজনে একসাথে চলে যেতে চাই। দাঁড়াও, আমিও তোমার কাছে আসার ব্যবস্থা করতেছি, দাঁড়াও। নুর আলম, তুমি মনে করছাম তুমি আমাকে রেখে চলে যাবে? আমি তোমাকে যেতে দেবো না, আমি তোমাকে যেতে দেবো না, আমি তোমার সাথে যাইতে চাই, আমি একা থাকবো না। না